আমরা বিজনেস যে করব, বিজনেস করার জন্য আমাদের কতগুলো প্ল্যাটফর্ম লাগবে। আমাদের ই কমার্স বিজনেস কন্টিনিউ করার জন্য আমাদের কি লাগবে? আমাদের একাধিক প্ল্যাটফর্ম লাগবে, যে প্ল্যাটফর্মগুলোতে আমরা আমাদের বিজনেসটাকে কন্টিনিউ করব, বা যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা হচ্ছে আমাদের কাজগুলা আঞ্জাম দিব, করব। তো ফাতেমা আপু থেকে আওয়াজ আসতেছে, মাইক্রোফোনটা বললাম না মিউট করে রাখতে। ওকে, তাহলে আমরা মার্কেটিং করব বা আমাদের বিজনেসটা গ্রো করব, আমরা যে সাইটগুলাতে, সেগুলা যদি একটু আপনাদেরকে দেখাই। আমরা হচ্ছে যাব ফেসবুকে, ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টিকটক, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বিজনেস, তারপর হচ্ছে গুগল। তো আমরা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা হচ্ছে আমাদের বিজনেসটাকে ধীরে ধীরে গ্রো করব। এর মধ্যে প্রথমে আছে কি? ফেসবুক, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যান্ড গুগল। এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা হচ্ছে আমাদের বিজনেসটাকে বড় করব। তাহলে আমরা প্রথম ফেসবুক মার্কেটিংটা দিয়ে শুরু করব, তাই না? তো এখনও কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট করা হয়নি, ফেসবুক পেজ এখনও তৈরি করা হয়নি। হয়তো যাদের তৈরি করা আছে বা গত ক্লাসে বলে দিয়েছে আপনারা এক দুইটা ক্লিক করে তৈরি করছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই পেজে তো এখনো কাজ করার উপযোগী হয়নি ওই পেজটা, তার মানে আমরা এখনো পেজ কোনো কিছু দেখাইনি। জাস্ট আজকের ক্লাসের সুবিধার্থে শুধু বলছিলাম একটা পেজ খুলে রাখার জন্য, বাকি কোনো কিছুই এখনো আমাদের কি করা হয়নি, অ্যাকাউন্টগুলো করা হয়নি। হয়েছে? হয়নি। তো এগুলো আমাদের করে ফেলতে হবে। তো আমরা প্রথমত শুরু করব ফেসবুক দিয়ে, ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা আমাদের বিজনেসটা শুরু করব, এবং ধীরে ধীরে আমরা হচ্ছে বাকি কাজগুলো করব বা সামনের দিকে আগাবো। তাহলে ফেসবুক দিয়ে যদি আমরা বিজনেস শুরু করতে চাই, তাহলে শুরুতে আমরা ফেসবুক মার্কেটিংটা দেখব বা ফেসবুক মার্কেটিংটা আমরা শিখব। ফেসবুক মার্কেটিংয়ের বাংলাদেশে যত ধরনের ক্লাস আছে, সকল ক্লাসগুলোর মধ্যে সবাই ফেসবুক মার্কেটিংয়ের প্রথম ক্লাসে কি শিখায়? কেউ কি বলতে পারবেন? বা কোন টপিক দিয়ে ফেসবুক মার্কেটিং ক্লাসটা শুরু করে? আপনাদের কারো জানা আছে? জানা থাকলে বলেন যে আছে, জানা না থাকলে বলেন যে জানি না। না, জানি না হজরত। আচ্ছা, অধিকাংশ ট্রেনাররাই, সেলিম ভাই মনে হয় 3টা ডিভাইস থেকে জয়েন করছেন, তাই না? ভাইয়া আমি হলো আমার কম্পিউটারে যে না না না, বড় এতে আমার সমস্যা নাই। মানে কয়জন আমার জয়েন হয়েছে এটা তো আমি বলতে পারতেছি না, সেজন্য বললাম আর কি, যে মনে হয় 3টা থেকে হ্যাঁ জয়েন হ্যাঁ হয়েছেন। জি, তিনটা মানে আমার কম্পিউটার আছে যে আমার দোকানে, এটা বড় স্লাইড তো লেখাগুলো দেখতে আমার ভালো আচ্ছা, লাগে, আজ সমস্যা কিন্তু নেই, সাউন্ড অফ সমস্যা নেই, রাখি। সমস্যা নেই, আপনি 5টা থেকে জয়েন হন, আমার প্রবলেম নাই তো। বাকি মানে কয়জন জয়েন হয়েছে আমি ভাবছিলাম সবাই জয়েন হয়ে গেছে। 1 2 3 4 5 6, 6জন জয়েন হয়েছে। ওকে, বাসা ঠিক থেকে আছে। আমার ছেলে হুম, ওই আচ্ছা, 16 তাহলে দেখেন ফেসবুক মার্কেটিং আমরা যদি শুরু করি, সবাই হচ্ছে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়, ফেসবুক পেজ কিভাবে হচ্ছে মানে মার্কেটিং করতে হয়, কিভাবে সাজাইতে হয়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলে। এটা খারাপ না, ভালো। দেন হচ্ছে মার্কেটিং বিষয়ে কিছু কথা বলে, তা এটা ভালো জিনিস। কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে যায় যে ফেসবুক মার্কেটিংটাই মনে হয় সব। আমাদের মাথার মধ্যে ঢুকে যায় একটা পেজ খুলবো, বুস্টিং করব, সেল আসা শুরু হবে। সো আপনাকে যতই পরবর্তীতে বোঝানো হয়
যে আসলে বিষয়টা এমন না ওই রকম ভিন্ন রকম, কিন্তু আমাদের মাথা থেকে এই ভূতটা আর কোনোভাবেই নামাইতে পারি না যে ফেসবুক পেজ খুলে বুস্টিং করলাম বা সেল আসলো, এই ভূতটা আমাদের মাথা থেকে কোনোভাবেই নামে না। আমরা মনে করি সেল আনার একমাত্র উপায় হচ্ছে মার্কেটিং অর্থাৎ বুস্টিং, সেল আনার একমাত্র উপায় হচ্ছে ক্যাম্পেইন। নো, ভালো করে একটা জিনিস একটু বুঝেন। আমি যদি এখান থেকে ফেসবুকে ঢুকি আমাকে কিভাবে ঢুকতে হবে? এখানে যদি আমি লিখি ইউটিউব, আমি কি ফেসবুকে যেতে পারবো? বলেন, আমি এখানে লিখলাম না। কি ইউটিউবে ইউটিউব, ইউটিউব লিখে কি আমি ফেসবুকে যেতে পারবো? জি না। না। যেতে পারবো না। না। আমাকে যদি ফেসবুকে যেতে হয় আমার এখানে কি লিখতে হবে? ফেসবুকই লিখতে হবে। facebook.com। কি লিখতে হবে? ফেসবুক facebook.com। ডট ফেসবুক বা শুধু ফেসবুক লিখে সার্চ দিলেও আমি মূলত হচ্ছে এখানে যেই ওয়েবসাইটে ঢুকতেছি এই ওয়েবসাইটের নাম কি? facebook.com। এই যে দেখছেন www.facebook.com। তাহলে ফেসবুকে ঢুকতে হলে কোন ওয়েবসাইটে ঢুকতে হয় বলেন না? facebook.com। facebook.com ওয়েবসাইটে ঢুকতে হয়। facebook.com এটা একটা ওয়েবসাইট, এটা জানেন? এই ওয়েবসাইটটাকে তারা অ্যাপসের ভিতরে ইনক্লুড করে দিয়েছে। আপনি ফেসবুকের এই অ্যাপসটা নামাইলে এই অ্যাপসের ভিতরে আপনি ওয়েবসাইটটা পান। বিভিন্ন ওয়েবসাইট আছে না বাংলাদেশের, যে ওয়েবসাইটগুলোর বিভিন্ন অ্যাপস আছে, সেম ফেসবুকও হচ্ছে এরকম একটা ওয়েবসাইট। তাদের ওয়েবসাইটটাকে তারা অ্যাপস ভার্সনও করে রাখছে। আপনি চাইলে সরাসরি ফেসবুকের ওয়েবসাইট থেকেও ফেসবুকটা চালাইতে পারবেন, অথবা মোবাইলের মাধ্যমে অ্যাপস দিয়েও আপনি কি করতে পারবেন? চালাইতে পারবেন। এই বিষয়টা কি বুঝতে পারছেন? এটা না বুঝলে আপনি পরের বিষয়টা বুঝবেন না। এটা কি বুঝে জি। আসছে আপনার? জি জি ইনশাল্লাহ বুঝতে পারছি। ওকে। তাহলে ফেসবুক বিজনেস করার জন্য ফেসবুকের মাধ্যমে অর্থাৎ ফেসবুক তাদের মাধ্যমে বিজনেস করার জন্য দুই ধরনের মানুষকে সুযোগ দেয়। কয় ধরনের মানুষকে সুযোগ দেয় বললাম? দুই দুই ধরনের। ধরনের। যারা ধরনের। বিজনেস করতে চায়, যারা বিজনেস করতে আগ্রহী, যারা বিজনেস করতে চাচ্ছে, এরকম ফেসবুক তাদের মাধ্যমে দুই ধরনের মানুষকে বিজনেস করতে সুযোগ দেয়। এক নাম্বার, যারা বিজনেস পারে না, যারা বিজনেস বুঝে না তাদেরকে। দুই নাম্বার, যারা বিজনেস বুঝে তাদেরকে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি। আপনি বিজনেস বুঝেন না, আরো সহজে বিষয়টা ক্লিয়ার করেন। আমরা এনআইডি কার্ড করি না, আমাদের এনআইডি জি। কার্ডের মধ্যে আমাদের কি দিতে হয়? সিগনেচার দিতে হয়। কিন্তু আগে আমরা দেখতাম ছোটবেলায় যে অনেকেই সিগনেচার দিতে পারতো না। আমাদের মনে করেন আগের জেনারেশন যারা, তো অধিকাংশরাই মনে করেন একটু লেখাপড়া করে নাই বাংলাদেশি মানুষ, ও হিসাবে নিজের নাম লিখতে পারতো না। ওনারা আইডি কার্ডের মধ্যে কি দিত? ফিঙ্গারপ্রিন্ট দিত। হ্যাঁ, তাহলে বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষের আইডি কার্ডের জন্য কয়টা ব্যবস্থা রাখছে? দুইটা ব্যবস্থা। দুইটা। যারা পারে তাদের জন্য একরকম ব্যবস্থা, যারা পারে না তাদের জন্য আরেক রকম ব্যবস্থা। বিষয়টা ক্লিয়ার? জি। সেম ফেসবুক তাদের মাধ্যমে বিজনেস করার জন্য দুই ধরনের মানুষকে বিজনেসের সুযোগ দেয়। এই বিষয়গুলো তো যারা ক্লাসে অনুপস্থিত ওনাদের শোনা দরকার ছিল, খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো। আচ্ছা, ক্লাসে কে কে আছে একটু দাঁড়ান, আমি একটু চেক করে নেই তো, পরবর্তীতে বলবে যে ভাই কাজ পারি না, বিজনেস হয় না, এটা তো দুঃখজনক। আচ্ছা, একটু হচ্ছে আমি ইটা নিয়ে নিই, আপনাদের কয়জন আছেন একটু মিলিয়ে নিচ্ছি। হাজিরা নেন, হাজিরা। হ্যাঁ হ্যাঁ, হাজিরা নিয়ে নিই। মফিজউদ্দিন ভাই, আচ্ছা মফিজউদ্দিন ভাই বলছে যে আমি ক্লাসের ভিডিওটা দেখে নিব, উনি থাকতে পারবেন, এটা উনি বলেই দিছে আগেই। আব্দুর রহমান ভাই আছেন? আছি হযরত। সাজিদুর রহমান ভাই আছেন? সাজিদুর রহমান নাই।
মোহাম্মদ সেলিম ভাই তো আছেন, জি প্রেজেন্ট। আপনি তো 3 দিনের প্রেজেন্ট দিয়ে দিবেন আজকে। সাজেদুর রহমান ভাই নাই। ওকে, তারপর হচ্ছে জাবের আহমেদ ভাই আছেন, জাবের আহমেদ, জাবের আহমেদও নেই। রাজাউল করিম ভাই আছেন, জি আছি ভাই। হ্যাঁ। তারপর হচ্ছে উসমান গনি ভাই, জি আচ্ছা। ইসাক মাহমুদ ভাই আছেন, জি ইনশাল্লাহ। আচ্ছা। ফাতেমাও আছে, ফাতেমা আপু আছেন না, তার মানে 2 জন নাই। আচ্ছা, 2 জি জনকে আছি। একটা কল দিয়ে দিব যে কেন জয়েন হচ্ছে না। তাহলে আমরা যে জায়গায় ছিলাম, যে সেম ফেসবুক তাদের মাধ্যমে বিজনেস করার জন্য 2 ধরনের মানুষকে সুযোগ দেয়। এক ধরনের হচ্ছে যারা বিজনেস বুঝে না তাদের জন্য সহজ সিস্টেম, আর যারা বিজনেস বুঝে তাদের জন্য সিস্টেমটা কি না, সহজ না, একটু কঠিন। তো যারা বিজনেস বুঝে, যারা বিজনেস বুঝে না তাদের জন্য ফেসবুক আপনাকে বলতেছে, একটু মাইক্রোফোনটা মিউট রাখবেন। তো যারা বিজনেস বুঝে না তাদেরকে ফেসবুক বলতেছে যে আপনি বুঝেন না, কোনো সমস্যা নেই, আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেন, অর্থাৎ ফেসবুক একটা পেজ তৈরি করেন, পেজের মধ্যে ভিডিও পোস্ট করেন, ভিডিওর নিচে আমি বুস্ট একটা অপশন দিয়ে দিব, ভিডিওর নিচে কি করে দিব, একটা বুস্ট বুস্ট অপশন দিয়ে দিব। আপনি সেই বুস্টে ক্লিক করে আপনি কয়েকটা স্টেপ অবলম্বন করে আপনি একটা ক্যাম্পেইন দিয়ে দিতে পারবেন। সো এটা আপনার জন্য সহজ বিজনেস। তো ফেসবুক এই নিয়মটা মূলত কাদের জন্য করছে, যারা বুঝে না। যারা বুঝে না। বুঝে না তাদের। হ্যাঁ, দেখেন আমি এখান থেকে যদি আরেকটু আপনাদেরকে দেখাই, আর যারা ফেসবুক বুঝে, যারা কি করে ক্যাম্পেইন বা মার্কেটিং ফেসবুক বুঝে। হ্যাঁ, যারা বিজনেস সম্পর্কে জানে তাদের জন্য ফেসবুক আরেকটা নিয়ম করছে। এই যে দেখেন, ফেসবুক বলতেছে যে তুমি একটা পোস্ট করো, এখানে নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাড, আবার অনেকের এই যে অনেক পোস্টে লেখা থাকে বুস্ট পোস্ট, অনেক জায়গায় লেখা থাকে বুস্ট পোস্ট। সো যারা বিজনেস বুঝে না, যারা বিজনেস বুঝে না, ফেসবুক তাদেরকে বলতেছে কি যে তুমি বুস্টে বুস্টে ক্লিক করো, এবং বুস্টে ক্লিক করার পর কয়েকটা ধাপ আসবে সামনে, এগুলো অবলম্বন করে তুমি একটা ক্যাম্পেইন দিয়ে দাও। এটা হচ্ছে যারা বিজনেস বুঝে না ফেসবুক তাদেরকেই সুযোগটা দিচ্ছে, কিন্তু যারা বিজনেস বুঝে তাদের জন্য ফেসবুক বলতেছে যে কি, যে আমি তোমার জন্য নতুন আরেকটা সাইট তৈরি করে দিলাম। তাহলে যারা বিজনেস বুঝে না তারা বিজনেস করবে কোন ওয়েবসাইট থেকে, facebook.com ওয়েবসাইট থেকে। যারা বিজনেস বুঝে না তারা বিজনেস করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে, facebook.com এর মাধ্যমে। আর যারা বিজনেস বুঝে তাদের জন্য ফেসবুক বলতেছে যে আমি তোমাদের জন্য নতুন আরেকটা কি করে দিলাম, সাইট তৈরি করে দিলাম। সেই সাইটের নাম হচ্ছে www.facebook.com। তো দেখেন facebook.com আর facebook.com আর হচ্ছে business.facebook.com, দুইটা কি এক জিনিস হলো? না। এক না। তার মানে আপনি বিজনেস বুঝেন না, আপনি বিজনেস করবেন এই সাইটের মাধ্যমে। আর আপনি বিজনেস বুঝেন না, আপনি বিজনেস করবেন facebook.com এর মাধ্যমে। আর আপনি বিজনেস বুঝেন, সেই ক্ষেত্রে ফেসবুক আপনার জন্য আলাদা আরেকটা সাইট তৈরি করে দিয়েছে, সেই সাইটের নাম কি business.facebook.com। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি। এই যে দেখেন, আমি এখানে যে ক্লিক করতেছি, এখানে ক্লিক করব, এখানে কি লেখা আছে, লিংকটা কি business.facebook.com। সহজ বিষয়। তো এতটুক যদি আপনি বুঝেন তাহলে আপনি বিজনেসের পরবর্তী বিষয়গুলো বুঝতে সহজ হবে। যারা বিজনেস বুঝে না তাদের জন্য এক নিয়ম, যারা বিজনেস বুঝে তাদের জন্য ভিন্ন নিয়ম। তাহলে আমরা এতটুক
পারলাম যেহেতু দুইটা নিয়ম আছে, যেহেতু কি আছে দুইটা দুইটা নিয়ম নিয়ম। আছে, সেই ক্ষেত্রে দুইটা নিয়ম একরকম হবে না, দুইটা নিয়মে ভিন্নতা থাকবে, এটুকু আমরা বুঝতে পারছি তাই না? তাহলে ফেসবুকের সহজ কথা কি, আপনি বুঝেন না, আপনি ফেসবুক পেজ তৈরি করেন, তারপর বুস্টিং এ ক্লিক করে বুস্টিং করে ফেলেন। আর আপনি বুঝেন তাহলে আপনার পেজ না, আপনাকে কি খুলতে হবে, বিজনেস ম্যানেজার খুলতে হবে, ফেসবুক বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যারা বুঝে না তাদের জন্য ফেসবুক পেজ খুলতে হবে, কিন্তু যারা বুঝে তাদের জন্য ফেসবুক, হ্যাঁ ফেসবুক পেজ লাগবে ঠিক আছে, কিন্তু যারা বিজনেস বুঝে তাদের জন্য ফেসবুক কোন সিস্টেমটা রাখছে, যে বিজনেস বিজনেস ডট ম্যানেজার। হ্যাঁ, যে আপনি বিজনেস বুঝেন সেই ক্ষেত্রে আপনি বিজনেস ম্যানেজার খুলে তারপর হচ্ছে মার্কেটিং করেন বা কাজগুলো করেন। তাহলে আমরা তো বিজনেস শিখেই করব নাকি না শিখে করব? শিখে করবো শিখে ইনশাআল্লাহ। করব। শিখে আমার করবো সেল ইনশাল্লাহ। একদিন পর থেকে আসুক, আমার সেল 1 মাস পরে থেকে আসুক, কিন্তু আমি যদি বুঝে করি তাহলে ইনশাল্লাহ এটা আমার জন্য অনেক ভালো হবে। এই জন্য না বুঝে করা যাবে না, সময় লাগলেও আমাকে বুঝে সুঝে তারপর করতে হবে, ঠিক আছে? তাহলে আবার আমরা একটু করি, দেখি বিজনেস ম্যানেজারটা কিরকম। বিজনেস ম্যানেজার খোলার জন্য আপনি চলে আসবেন কোথায়, business.facebook.com, এই লিংকে চলে আসবেন, business.facebook.com। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা একটা পেজ খুলে রাখবেন, কারণ পেজ যদি আপনারা না খুলতেন তাহলে আপনারা এখানে ক্লিক করলে এরকম পাইতেন, পেজ না খুললে আপনারা এই অপশনগুলো পাইতেন, এখানে আপনাদের একটু বুঝতে কঠিন হয়ে যেত। সেই জন্য যেহেতু পেজ খুলে রাখছেন, পেজটা হচ্ছে আইডিতে আগে লগ ইন করে নেবেন ব্রাউজারে। যারা ফোন থেকে করবেন, আপনাদের কম্পিউটার নাই কার কার বা ল্যাপটপ নাই কার কার? ওসমান গনি 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার কে? আব্দুর রহমান নাই। আচ্ছা, আব্দুর রহমান ভাই নাই, তারপর আমার নাই। ফাতেমা আপুর নাই, তারপর আচ্ছা বাকি সবার আছে? জি আছে। আচ্ছা, তো যাদের নাই তারা হচ্ছে মোবাইলের ক্রোম ব্রাউজারটা আছে না, জি ক্রোম ব্রাউজারটা ইউজ জি। করবেন। মোবাইলের কি ব্রাউজার ইউজ করবেন? রোম বাজার। ক্রোম ক্রোম ব্রাউজার ইউজ করবেন। এখন আরেকটা বিষয়, ক্রোম ব্রাউজারে যখন আপনি এখানে লিখে সার্চ দিবেন যে ফেসবুক, ক্রোম ব্রাউজারে যখন আপনি ফেসবুক লিখে সার্চ দিবেন তখন দেখা গেছে যে আপনি ফেসবুকের এখানে ক্লিক করলে আপনার ওই অ্যাপসের মধ্যে নিয়ে যাবে অটোমেটিক, এই সিস্টেমটা থাকে, মানে ইন্ডিকেট থাকে। তাহলে এটা থেকে মুক্তির উপায় কি আমি বলতে পারি না, কিন্তু আরেকটা সিস্টেম বলে দিতে পারি, সেটা হচ্ছে আপনারা ওই যে ক্রোম ব্রাউজারের এই ভার্সনটা করতে পারেন, এই যে এই ভার্সনটা মোবাইলের মধ্যে এটা করতে পারেন। আমি বলি এটা কিভাবে করবেন। মোবাইলের ক্রোম ব্রাউজারের উপরে এরকম 3.3টা আইকন থাকে না, জি এখান থেকে ওই যে এখানে দিবেন, ওই যে 3 নাম্বার যে আইকনটা, দুইটা চশমার মতো দেওয়া, এটাতে ক্লিক করলে আপনার জি। এই ভার্সনটা আসবে। তো এখান থেকে পরবর্তীতে আপনি সার্চ দিবেন ফেসবুক, ফেসবুক লিখে সার্চ দিয়ে এখানে হচ্ছে লগইন টগিং করে নেবেন, তাইলে আর আপনার মোবাইলের অ্যাপসের ভিতরে ঢুকবে না, বুঝছেন? তো এই সাইট থেকে করবেন, এবং এখানে ঢুকে মোবাইলে ঢুকে আপনি হচ্ছে এটাকে কম্পিউটার ভার্সন করে নেবেন। মোবাইলের এদিকে দেখবেন এখানে ক্লিক করলে লেখা থাকে যে ডেস্কটপ ভার্সন, ওখানে ক্লিক করলে আপনার এটাও এই কম্পিউটারের মতোই হয়ে যাবে। সো ডেস্কটপ ভার্সন কি মোবাইল থেকে কেউ করতে পারেন? হ্যাঁ করতে পারি আচ্ছা, এটা। তাহলে ওটার একটা স্ক্রিনশট কিভাবে কোথায় ক্লিক করবে আপনি গ্রুপে ক্লাসের পর দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, স্ক্রিনশট দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক। তাহলে আমরা শুরুতে ক্লিক করব কোথায়, business.facebook.com। business.facebook.com এ আসার পর আপনার শুরুতে এখানে একটা পেজ আসবে, যে কোনো একটা পেজ আপনার এখানে সিলেক্ট করা থাকবে, যে পেজটাই আপনার সিলেক্ট করা থাকুক না কেন ওই পেজটা এই যে এভাবে আপনার এখানে শো করবে, ঠিক আছে? তো সমস্যা নেই। এখন আমাদের হচ্ছে একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। তাহলে বিজনেস ম্যানেজারটা আমরা কিভাবে তৈরি করব? বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমরা এই যে এই পাশে ওই যে এখানে এই যে উপরে যে লেখাটা আছে না, এখানে দেখেন একটা এরো আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিচে দেখেন লেখা আছে কি, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। একটু ভালো করে বুঝেন,
বিজনেস ম্যানেজার, বিজনেস সেন্টার, বিজনেস পোর্টফোলিও, তিনটা একই জিনিস। তিনটা কি একই জিনিস, নাম ভিন্ন, বাকি তিনটা একই জিনিস। তাহলে আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব। আপনার সামনে সিম্পল একটা হচ্ছে পপ আপ আসবে। এখানে এসে আপনি আপনার বিজনেস ম্যানেজারের নাম দিবেন, অর্থাৎ আপনি আপনার বিজনেসের নামটা দিবেন। আমার কথাটা বুঝতে পারছেন? যেমন আপনি এখানে দিলেন 16 আনা। আপনি কি করলেন? আপনার পেজের নাম, বিজনেসের নাম দিলেন। এখন দেখতেছেন যে এই নামটা নিতেছে না, তখন আপনি সাথে সব টপ বসায় দিতে পারেন, সমস্যা নাই। এখানে যে হুবহু ওই নামটাই দিতে হবে এরকম না, এখানে চেঞ্জ থাকলেও অন্য আপনার নাম দিলেও প্রবলেম নেই। দ্বিতীয় কথা, যেই আইডি থেকে আপনি এখানে আসছেন, মানে যেই, এটা তো আপনি যেখানে ঢুকছেন কোনো না কোনো আইডির মারফতে তো আপনি এখানে আসছেন নাকি? হ্যাঁ জি, কোনো না কোনো আইডির মারফতে তো আসছেন। সো যে আইডি থেকে আপনি অ্যাকাউন্টটা করতেছেন ওই আইডির নামটা তো অবশ্যই ইংলিশে থাকবে। তাহলে ওই আইডির নামটা যেভাবে আছে, যেমন আমার আইডির নাম হচ্ছে এমএসটি সাজেদা খাতুন, তো ওই আইডির নামটা যেভাবে আছে আপনি সেম কিভাবে লিখতে হবে? সাজেদা খাতুন আইডির নামটা যেভাবে আছে আপনি সেম কি করবেন, এভাবে এখানে নামটা বসাবেন, ঠিক আছে? তারপর আপনার আইডিতে দেওয়া জিমেল আছে না, আইডিটা খুলছেন কোনো একটা জিমেল তো আছে, বা আইডির ভিতরে তো কোনো একটা জিমেল অ্যাড করা আছে নাকি নাই? ওই জিমেলটা হচ্ছে আপনি এখানে দিবেন, দিয়ে হ্যাঁ দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার একটা বিজনেস ম্যানেজার তৈরি হয়ে যাবে। এখন আমি আর এখানে ক্লিক করে দিলাম না, যেমন আপনি দিবেন কি babarBadi@gmail.com, বাস আপনি এখানে আপনার জিমেলটা দিবেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার একটা কি হয়ে যাবে, বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমার একটা কল আসছে, একটু জাস্ট। হ্যালো, আচ্ছা, তাহলে এখন আমি আর ক্লিক করে দেখাইলাম না। এখন দেখেন আপনি ক্লিক করার পরে আপনার এখানে একটু ঝামেলা হতে পারে, আপনাকে বলতে পারে যে নামটা ঠিক নাই, এখানে একটু লেখা লাল লাল লিখে, মানে লাল কালি দিয়ে লিখে দিয়ে দিবে, লেখাগুলো লাল থাকবে। বা আপনার এই নামটা চেঞ্জ করতে বলতে পারে যে চেঞ্জ ইউর পোর্টফোলিও নেম। তো আপনি না বুঝলে আমাকে দেখাবেন, আর যদি বুঝেন আপনি নামটা চেঞ্জ করে দিবেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার এটা হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝছি। আচ্ছা আমি একটু পরে কল দিতেছি, ক্লাসে আছি। আচ্ছা তাহলে দেখেন এখানে এখন আমি নিজে আর ক্রিয়েট করে দেখাইলাম না, শুধু শুধু তো আমার ক্রিয়েট করে দরকার নাই, কারণ আমার তো লিমিট আছে, পরে আমি দরকারে ক্রিয়েট করতে পারবো না। ক্রিয়েটে কি ক্লিক করে দেখাইতে হবে? দেখাইতে হবে না। তো এর পরের বিষয়টা আমি দেখাচ্ছি, বাকি আপনারা ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের একটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। এতটুকু পারবেন তো আপনারা নাকি? চেষ্টা করবো। আপনি এরপরে দেখানোর কোনো কিছু নাই, এরপরে যা দেখানোর ওটা আমি দেখাইতেছি, কিন্তু ক্লিকটা তো করতে পারবেন। ক্লিক করলেই জি। আপনার একটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। এখন বিজনেস পোর্টফোলিওতে আপনি কিভাবে ঢুকবেন? ঢুকার জন্য ওই যে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে শুরুতে দেখেন কি লেখা আছে, বিজনেস পোর্টফোলিওস, নিচে লেখা আছে আদার অ্যাসেটস। তাহলে বিজনেস পোর্টফোলিওর নিচে আমার কয়টা বিজনেস পোর্টফোলিও আছে? দুইটা, একটা হচ্ছে বাবার বাড়ি, একটা হচ্ছে আমার নিজের নাম দিয়ে। তো আমার কয়টা বিজনেস পোর্টফোলিও এখানে তৈরি করা আছে? দুইটা। এখন আপনি যে নাম দিয়েছেন ওই নামের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করলেই এখন আমার এখানে দেখেন বিজনেস অ্যাসেট একটা আছে, তা আপনার এখানে তো নতুন, এগুলা কি এই যে এই নিচের জিনিসগুলো থাকবে না, এই নিচের এই জিনিসগুলো থাকবে না। এই জিনিসগুলো না থাকলে কিন্তু উপরে এই যে আপনার বিজনেস পোর্টফোলিও লেখা থাকবে নওয়াব রায়হান, মানে আপনার বিজনেস পোর্টফোলিওর নাম। আমি যদি বাবার বাড়িতে ক্লিক করি, যে আমার বাবার বাড়ি হচ্ছে কি বিজনেস পোর্টফোলিওর নাম বা বিজনেস ম্যানেজারের নাম। এই পাশে দেখেন একটা সেটিংস আইকন আছে, এই পাশে কি আছে? সেটিংস আইকন। আপনি যেই বিজনেস পোর্টফোলিওতে ঢুকতে চাচ্ছেন, এখন আমার এখানে দুইটা, আপনার এখানে তো একটা থাকবে, ওটাতে ক্লিক করে এই সেটিংসের ভিতরে ক্লিক করবেন। সেটিংসের ভিতরে ক্লিক করলেই আপনি এখান থেকে আপনার বিজনেস পোর্টফোলিওতে ঢুকতে পারবেন। এটা হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও
বা বিজনেস ম্যানেজার। বিষয়টা কি বুঝে আসছে? বিষয়টা বুঝতে পারছেন? জি এখন আমি আবার সব কিছু কেটে দিলাম। সবকিছু কি করলাম? কেটে দিলাম। একবারে ফেসবুক আইডি যেটা লগ ইন করছিলাম সেটা সহ কেটে দিলাম। এবার আপনি বিজনেস ম্যানেজারে কিভাবে ঢুকবেন? আমি এখানে লিখে সার্চ দিব business.facebook.com। তারপরে যেই লিঙ্কটা আসবে business.facebook.com, এটার ভিতরে ক্লিক করব। এটার ভিতরে ক্লিক করলে আমার সামনে হচ্ছে এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমি ওই যে এই পাশে যে এরো আইকনটা আছে, এই যে এখানে এখানে যে এরো আইকনটা আছে, এই এরো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার একটা, দুইটা, তিনটা, পাঁচটা, আপনার যে কয়টা বিজনেস পোর্টফোলিও আপনার অ্যাক্সেস আছে সবগুলো এখানে শো করবে। আপনি যেটাতে লগ ইন করতে চাচ্ছেন, এখন আপনার এখানে তো একটাই থাকবে। যখন দুইটা হবে দুইটা থাকবে, তিনটা যখন হবে তিনটা থাকবে। ধর আপনি যেটা লগ ইন করতে চাচ্ছেন ওইটার ভিতরে ক্লিক করে এই পাশে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলেই আপনার বিজনেস পোর্টফোলিও লগ ইন হয়ে যাবে। এতটুকু কি আপনারা পারবেন না? ভিডিও দেখবেন, জি। পারবেন না, পারার কোনো কিছু নাই। ভিডিও দেখবে। ওকে, তাহলে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওতে চলে আসলাম বা বিজনেস ম্যানেজারে চলে আসলাম। তো এবার আমরা একটু বিজনেস ম্যানেজারটা নিয়ে আলোচনা করি। আমরা একটু বিজনেস ম্যানেজারটা দেখি, বুঝি যে বিজনেস ম্যানেজারের ভিতরের ইন্টারফেসগুলো কেমন হয়, বিজনেস ম্যানেজারের ভিতরের ইন্টারফেসগুলো কি, এর কাজগুলো কি, এগুলো একটু আমরা দেখি। দেখেন বিজনেস ম্যানেজারে এখানে অনেকগুলো ইন্টারফেস আছে, দেখছেন অনেকগুলো অপশন আছে, এবং এখানে এমনও অপশন আছে যেগুলোর একটার ভিতরে অনেকগুলো, যেমন এটার ভিতরে দুইটা, এটার ভিতরে আছে তিনটা, তারপর হচ্ছে এটার ভিতরে আছে প্রায় ছয়টা, এটার ভিতরে আছে আরো কয়টা, ছয়টা, এটার ভিতরে আছে তিনটা। সো এরকম প্রত্যেকটা অপশন আছে, এক একটা অপশনের এক এক ধরনের কাজ, এক একটা অপশনের এক এক ধরনের কাজ। এখন বিজনেস ম্যানেজার, ম্যানেজার কাকে বলে বলেন তো? ম্যানেজার কাকে বলে? ম্যানেজার মানে ব্যবস্থাপক আর কি। ব্যবস্থাপক, যে সবকিছু ম্যানেজ করে, যে সবকিছু কি করে? জি। ম্যানেজ করে। আপনি এমপ্লয়ির কাছে, অফিসের সাধারণ একজন এমপ্লয়ির কাছে যদি অফিসের কোনো তথ্য জিজ্ঞাসা করেন সে বলতে পারবে? পারবে না। কিন্তু ম্যানেজারের কাছে যদি বলেন, জিজ্ঞাসা করেন, সে পারবে, কারণ সে সবকিছু ম্যানেজ করতেছে। তার মানে বিজনেস ম্যানেজার মানেই তো হচ্ছে কি সবকিছু ম্যানেজ Management। করা। যে সবকিছু ম্যানেজ করে তাকেই তো বলা হয় ম্যানেজার, নাকি? তো জি। বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার এর মাধ্যমে আমরা কি করব বলেন দেখি? বিজনেস পরিচালনা করব। বিজনেস পরিচালনা করব। এটার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটা ম্যানেজ করব। বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা ক্যাম্পেইন দিব, বুস্টিং করব, নাকি? বলেন জি। না, বিজনেস ম্যানেজারের মাধ্যমে শুধুমাত্র আমরা আমাদের বুস্টিং করব পেজে। টোটালি বিজনেসের ম্যানেজমেন্ট আমরা ওকে দিয়েই করব। বিজনেসের ম্যানেজমেন্ট আমরা করব। তো দেখি আমরা বিজনেস ম্যানেজ করার জন্য ফেসবুক আমাদেরকে কি কি সিস্টেম দিছে। যদি আপনি নরমাল বিজনেস করেন, যে আমার বিজনেসের বড় দরকার নাই, বিজনেস বুঝি না, তাইলে আপনার এগুলো জিনিস বোঝার দরকার নাই। পেজ খুলবেন, বুস্টিং করবেন, দামাদাম কয়েকটা সেল আসবে, এরপরে আপনিও শেষ, আপনার পেজও শেষ, আপনার ব্যবসাও শেষ। আর যদি মনে করেন যে না আমি প্রফেশনাল বিজনেস করব, তাহলে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে, এর বিকল্প কোনো ওয়াই নেই, বুঝতেই হবে আপনাকে। তাহলে দেখেন আমরা বিজনেস পোর্টফোলিওতে আসলাম বা ম্যানেজারে আসলাম। এখানে আসার পর শুরুতে লেখা আছে বিজনেস ইনফো। আপনি যদি আপনার বিজনেস ইনফোতে ক্লিক করেন, আপনি আপনার বিজনেস ম্যানেজারের তথ্যগুলো দেখতে পারবেন। আপনি চাইলে এটা এখান থেকে একটু এডিট করতে পারেন। এখানে আপনার বিজনেস ম্যানেজারের নাম আছে, আপনি নামটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে আপনি আপনার বিজনেস ম্যানেজারের যে আছে, সরি আপনার যে ফেসবুক পেজ আছে, আপনার পেজের নামটা হচ্ছে আপনি এখানে কি করবেন, দিবেন। দিলে আপনার পেজটা এখানে চলে আসবে, দেন এটাকে সেভ করে দিবেন, অথবা পেজের লিঙ্কটাও এখানে দিতে পারেন, দিয়ে সেভ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এটার লোগোটা চেঞ্জ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। ঠিক আছে, তারপর বাকি যে জিনিসগুলো এগুলাতে আপাতত ধরার দরকার নাই, নতুন অবস্থায় আপাতত এগুলাতে ধরার দরকার নাই। এটা হচ্ছে বিজনেস ইনফোতে আমরা গেলাম। দ্বিতীয়, শুরুতে এখানে কি আছে, ইউজার্স। শুরুতে কি আছে, ইউজার্স। ইউজার্সের মধ্যে যদি আমরা যাই বা ইউজারে যদি আসি, এখানে হচ্ছে পিপল, পার্টনার্স, সিস্টেম, ইউজার্স। সো পিপল, পার্টনার এবং সিস্টেম ইউজার কি? পিপলে যদি ক্লিক করি, দেখেন আমার এখানে দুইটা আইডিতে আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দেওয়া। একটা হচ্ছে বাবার বাড়ি
মানে একটা হচ্ছে ওই যে এমএসটি সাজেদা খাতুন এই আইডিতে, আরেকটা হচ্ছে এমডি আতাউর রহমান এই আইডিতে। আমার কি দেওয়া আছে, এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দেওয়া আছে। বিষয়টা ক্লিয়ার? জি, এবার একটু মানে বোঝার চেষ্টা করেন। ধরেন একটু আবার আপনাদেরকে একে দেখাইলে এটা আপনাদের বুঝতে সহজ হবে। হোয়াইট বোর্ড, আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার বিজনেস আইডি, এটা হচ্ছে কি বিজনেস আইডি। বিজনেস আইডি বা আমার ফেসবুক প্রোফাইল যাই বলেন আপনি। এই ফেসবুক প্রোফাইল থেকে আমাদের কি কি তৈরি করতে হয়, পেজ, এই আইডির ভিতর থেকে আমাদের কি তৈরি করতে হবে, ফেসবুক পেজ। পেজ। এই আইডির ভিতর থেকে আমাদের তৈরি করতে হবে বিএম, মানে বিজনেস ম্যানেজার, ঠিক আছে? তারপর এই আইডি থেকে আবার আমরা তৈরি করতে পারবো অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট, আপনি যাই বলেন, অ্যাড ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট। এরপর আমরা হচ্ছে আবার বিজনেস ম্যানেজারের ভিতর থেকে আবার তৈরি করতে পারবো কি, অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার। তারপর আমরা এই বিজনেস ম্যানেজারটা কিসের মাধ্যমে খুলছি, ফেসবুক পেজ। ফেসবুক আইডির মাধ্যমে। আইডির মাধ্যমে বিজনেস ম্যানেজারটা খুললাম ফেসবুক আইডির মাধ্যমে, পেজও খুললাম বিজনেস মানে আইডির ফেসবুক পেজও খুললাম আইডির মাধ্যমে, অ্যাড অ্যাকাউন্টও আমরা একটা খুলতে পারবো আইডির মাধ্যমে। আবার অ্যাড অ্যাকাউন্ট আরেকটা খুলতে পারবো কিসের মাধ্যমে, বিজনেস ম্যানেজারের মাধ্যমে। পেজটাকে আবার আমরা কি করতে পারবো, বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকাইয়া দিতে পারবো। বুঝতে পারছেন? পেজটাকে কি করতে পারবো, বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকাইয়া দিতে পারবো। আইডি থেকে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আসবে, এই অ্যাড অ্যাকাউন্টও আমরা বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকাইয়া দিতে পারবো। তার মানে আমার সব কিছুই থাকতেছে কোথায়, ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে। সবকিছু থাকতেছে আমার বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে ঢুকতে হবে কিসের মাধ্যমে, ফেসবুক আইডি। ফেসবুক আইডির মাধ্যমে। এখন এই আইডির হিসাব বাদ দিলাম, এখানে আছে আপনার আইডি, এখানে আছে কি আপনার অন্য আরেকটা আইডি। কারণ বিজনেস সবকিছুই তো বিজনেস ম্যানেজারের ভিতরে। এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যদি আমি আপনাকে দেই, তাহলে আপনি আপনার আইডি থেকে বিজনেস ম্যানেজারে ঢুকেই সব কিছুর অ্যাক্সেসে কি করবেন, পেয়ে যাবেন। বিষয়টা বুঝতে পারছেন? বুঝেন নাই কথাটা? জি বুঝছি। আমার আরেকটা বিজনেস ID ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে দিলে আপনার আইডি থেকে বিজনেস জি। ম্যানেজারে ঢুকে বিজনেস ম্যানেজারের যত কিছু আছে সব অ্যাক্সেস গুলো আপনি পাবেন। বিষয়টা ক্লিয়ার? জি। এবার আসেন হচ্ছে মূল পয়েন্টে। আমার যত কিছু আছে সব আছে হচ্ছে আপাতত এমএসটি সাজেদা খাতুন এই আইডির মাধ্যমে। এখন বাই এনি চান্স আমার এমএসটি সাজেদা খাতুন আইডিটা নষ্ট হয়ে গেছে, তো আপনি আপনার বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবেন? ঢুকতে পারবেন না। সুতরাং তাহলে আপনাকে কি করতে হবে, আপনার আইডি নষ্ট হতেই পারে, আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা অ্যানাদার কোনো আইডিতে দিয়ে রাখতে হবে। আপনার ওয়াইফের আইডিতে দিয়ে রাখবেন, আপনার ভাইয়ের আইডিতে দিয়ে রাখবেন, আপনার অন্য কোনো আইডিতে দিয়ে রাখবেন, যে কখনো আপনার এক আইডি নষ্ট হয়ে গেলে আপনি যেন তাদের আইডি দিয়ে আপনি আবার আপনার বিজনেস ম্যানেজারে ঢুকতে পারেন এবং সেটার অ্যাক্সেস আপনি আপনার নতুন আইডিতে নিতে পারেন। আমার কথা কি বুঝছেন? জি জি। এগুলো নষ্ট হওয়ার আগে দিতে হবে। জি, নষ্ট হওয়ার আগেই দিয়ে দিতে হবে। খোলার পরেই দিয়ে রাখবেন। নষ্ট কখন হবে আপনি জানেন? নাও হতে পারে, হতেও পারে। তখন এখানে আমরা অ্যাক্সেসটা কিভাবে দিব? অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা ক্লিক করব হচ্ছে ইনভাইট পিপলে। ইনভাইট পিপলে ক্লিক করার পর আপনি যার আইডিতে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন তার আইডির একটা ইমেল আছে না, ওই ইমেলটা হচ্ছে আপনি এখানে দিবেন। ওই ইমেলটা দেওয়ার পর, যেমন ধরেন আমি এখানে
ইমেলটা দিয়ে এন্টার প্রেস করতে হবে, তাহলে এখানে ইমেলটা কাউন্ট হবে। এন্টার প্রেস না করলে কাউন্ট হবে না। তারপর এখানে লেখা আছে টেম্পোরারি অ্যাক্সেস, তো আমরা এখানে টেম্পোরারি অ্যাক্সেস দিব না, আমরা এখানে পার্মানেন্ট অ্যাক্সেস রাখবো। ঠিক আছে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওমর আব্দুল্লাহ ভাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা আমি একটু একটা ক্লাসে আছি, তো এরপরে আপনি কল দেন আরো 20-25 মিনিট পরে। আচ্ছা দেখেন, তাহলে আমি হচ্ছে এখানে কি করলাম, @gmail.com দিয়ে এন্টার প্রেস করলে আমার ইমেলটা হচ্ছে এখানে আমি কাউন্ট করলাম। দেন আমি এখান থেকে নেক্সট, যদি আমি কাউকে টেম্পোরারি অ্যাক্সেস দিতে চাই এটা দিব, মানে কয়দিন অ্যাক্সেস থাকবে, এরপর অটোমেটিক চলে যাবে। বুঝতে পারছেন? যে আমি এখানে টাইম দিয়ে রাখলাম অন, যে এত তারিখ, এত মাস, এত সাল। ধরুন আজকে 13 তারিখ না, এখন আমি এখানে তারিখ সিলেক্ট করে দিলাম যে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত। তারপর অটোমেটিক তার কাছ থেকে অ্যাক্সেসটা চলে যাবে। ঠিক আছে? এভাবেও দিতে পারেন। এখন আমাদের তো আর এভাবে দেওয়া দরকার নাই, যেহেতু নিজের এর মধ্যে দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে লেখা থাকবে ফুল কন্ট্রোল, আপনি ফুল কন্ট্রোলে ক্লিক করবেন। এখানে একটা পপ আপ দিবে, এগুলাকে ইগনোর করবেন, সমস্যা নেই। দেন আবার নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আপনার বিজনেস ম্যানেজারের ভিতরে কি কি আছে, আমার বিজনেস ম্যানেজারের ভিতরে আছে হচ্ছে কি, ওই যে আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম সবগুলাই আছে। সবগুলাকে আপনি নিচে এসে এখানে ফুল কন্ট্রোল দিবেন। ফুল কন্ট্রোল দিয়ে আবার নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর সব কিছু এখানে দেখাবে যে আপনি এই জিনিসগুলোর অ্যাক্সেস দিতে চাচ্ছেন। দেন ইনভাইটে ক্লিক করলেই তার ইমেইলে ইনভাইটেশন চলে যাবে। আপনি যাকে ইনভাইট দিতে চাচ্ছেন তার ইমেইলে কি করবে, ইনভাইটেশন চলে যাবে। সেই ইমেল থেকে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলেই সেও এখানে এরকম ভাবে কি পেয়ে যাবে, অ্যাক্সেস পেয়ে যাবে। সেও যখন তার আইডি থেকে business.facebook.com দিয়ে ঢুকবে, সেও আমরা যেভাবে ঢুকছি এভাবেই আপনার এটাতে ঢুকতে পারবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি। ওকে। তারপর হচ্ছে পার্টনার। পার্টনার হচ্ছে যদি আপনার বিজনেসে কোনো পার্টনার থাকে তাকে এখানে অ্যাড করে রাখতে পারেন। সেম একই সিস্টেম, একইভাবে এখানে অ্যাড করতে হবে। দেন হচ্ছে সিস্টেম ইউজার, এখানে আপাতত এই বিষয় নিয়ে আমাদের মানে কথা বলার প্রয়োজন নাই, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ যখন প্রয়োজন হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস এই বিষয়ে, সেক্ষেত্রে যতটুকু আলোচনা না করলেই নয়, ততটুক বিষয়গুলো আজকে হচ্ছে আমরা দেখি, বাকি বিষয়গুলো হচ্ছে আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এখানে দেখেন আপনার অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টসে আছে শুরুতেই হচ্ছে পেজ। আপনি আপনার ফেসবুক পেজটাকে এখানে অ্যাড করে রাখবেন। ফেসবুক পেজ কিভাবে অ্যাড করবেন, অ্যাডে ক্লিক করবেন, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ফেসবুক পেজের ইউআরএলটা এখানে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করলেই অটোমেটিক আপনার পেজ এখানে অ্যাড হয়ে যাবে। তবে যখন নতুন বিজনেস ম্যানেজার খুলবেন তখন এখানে অ্যাড করতে পারবেন না, নতুন বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করা যায় না। 10-15 দিন গেলে তারপর পেজটা হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা অ্যাড অ্যাকাউন্টে আমরা পরবর্তীতে আলোচনা করি। বিজনেস অ্যাসেস্ট গ্রুপ, যদি হচ্ছে আপনার বিজনেস অ্যাসেস্ট কোনো গ্রুপ থাকে সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। যদি বিজনেস রিলেটেড আপনার কোনো গ্রুপ টুপ থাকে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আপনার বিজনেসের জন্য যদি কোনো অ্যাপস থাকে আপনি হচ্ছে আপনার অ্যাপস এখানে অ্যাড করে রাখতে পারবেন। ঠিক আছে? সো এখন আপাতত আমাদের তো বিজনেসের কোনো অ্যাপস নাই, সুতরাং এটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই বা করব না। যদি আপনার থাকে আপনি অ্যাড করে রাখতে পারেন। বিজনেসের জন্য আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হবে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন, ফেসবুকের মতোই সেম। এখানে ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে ইনস্টাগ্রামের ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই আপনার ইনস্টাগ্রামটা এখানে অ্যাড হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা, যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার বিজনেসটা কন্ট্রোল করবেন, ওই হোয়াটসঅ্যাপটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে আমরা অ্যাকাউন্টটা দেখলাম। আমরা হচ্ছে ডাটা সোর্সে যদি ক্লিক করি, এখানে হচ্ছে দেখেন ক্যাটালগ। ক্যাটালগে যদি আপনি ক্লিক করেন আপনার ওয়েবসাইটের যে ক্যাটালগগুলো থাকবে ওই ক্যাটালগ হচ্ছে আপনি এখানে আলাদাভাবে ক্যাটালগগুলো এখানে অ্যাড করে রাখতে পারবেন এবং এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে ডাটা সেট এন্ড পিক্সেল, আপনার বিজনেসের মানে আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্য আপনি এখানে অ্যাড করে মানে এখান থেকে দেখতে পারবেন। পিক্সেল সেটআপ বা এপিআই সেটআপ যেটাকে আমরা বলি সেটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের মুভমেন্টগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। কোন কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকতেছে, কোন কাস্টমার একটা প্রোডাক্ট কিনতেছে, কোন কাস্টমার একটা প্রোডাক্ট দেখতেছে, কোন কাস্টমার কোন লিংকে ক্লিক করতেছে, কোন কাস্টমার আপনার কোন প্রোডাক্ট ভিউ করতেছে, যাবতীয় তথ্য আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। অফলাইন ইভেন্ট সেটস,
সো এটা আপাতত আমাদের বোঝার দরকার নেই, এটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। ধরুন হচ্ছে কাস্টম কনভারসেশন, আপনার বিজনেসের যে কাস্টম কনভারসেশনগুলো থাকবে সেগুলো আপনি হচ্ছে কি করতে পারবেন, এখানে অ্যাড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে শেয়ারেড অডিয়েন্স, আপনার কাছে কিছু অডিয়েন্স আছে, এই অডিয়েন্সগুলো আপনি আমাকে দিতে চাচ্ছেন, তো এটা হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন। অথবা আমার কিছু অডিয়েন্স, সেটা আমি আপনাকে শেয়ার করতে পারবো। সো আপনার যে সেভ অডিয়েন্সগুলো, আপনি হচ্ছে আপনার অডিয়েন্সগুলো বিজনেস ম্যানেজারের মাধ্যমে এখান থেকে হচ্ছে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন বা দেখতে পারবেন। বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স, আপনার যদি বিজনেসের কিছু ফোল্ডার্স থাকে, ঠিক আছে, এগুলো এখন আমাদের মাথায় বুঝে আসবে না, বাকি পরবর্তীতে এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে ক্লিয়ার হব। সো ওগুলো হচ্ছে আপনি এখানে আয়ত্ত করে রাখতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। তারপর হচ্ছে, আচ্ছা এটাও আমরা পরে আলোচনা করি। এখানে দেখেন ব্র্যান্ড এন্ড সেফটি, এখানে হচ্ছে ডোমেইন। ডোমেইনে যদি আপনি ক্লিক করেন, আপনার যে ওয়েবসাইটের ডোমেইনটা আছে, সেই ডোমেইনটা এটার মাধ্যমে হচ্ছে আপনি ভেরিফাই করতে পারবেন। তারপর নিচে দেখেন এখানে লেখা আছে বিলিং এন্ড পেমেন্ট মেথড, মেটা ভেরিফাইড, নিউজ পেজ, এখানে অনেক বিষয় আছে। এখান থেকে যতগুলা বিষয় বললাম, এর মধ্যে কোনোটার মধ্যে কি বুস্টিং শব্দ লেখা আছে? না। বলেন, এর কোনোটার মধ্যে কি বুস্টিং শব্দ লেখা আছে? না। নাই। তার মানে বিজনেস করতে গেলে ক্যাম্পেইন চালানো, এটাই বিজনেসের কি না, স্বপ্ন। ক্যাম্পেইনই বিজনেসের সবকিছু না। তাহলে ক্যাম্পেইনের বাহিরেও আর অনেক জিনিস আছে, যে জিনিসগুলো প্রফেশনাল বিজনেস যদি আপনি করতে চান তাহলে আপনাকে মেনটেন করতে হবে। এইটুকু বিষয় কি আপনার বুঝে আসছে? জি। হ্যাঁ, এবার আসেন এখানে দেখেন অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, এখানে একটা সিস্টেম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, যেটা আমি স্কিপ করছিলাম। অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি, আপনার বিজনেসের অ্যাড অ্যাকাউন্ট, মানে শুনেন, ধরেন এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের ভিতরে আমি যে ক্যাম্পেইন দিব, সেই ক্যাম্পেইনটা দিতে হবে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। ওই অ্যাড অ্যাকাউন্টটা এই যে এখানে আমি দেখাইছিলাম, অ্যাড অ্যাকাউন্টটা খোলা যায় হচ্ছে সরাসরি আইডি থেকে, আবার বিজনেস ম্যানেজার থেকেও অ্যাড অ্যাকাউন্টটা খোলা যায়। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, তার মানে এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আমি ক্যাম্পেইন দিব। ঠিক আছে? তার মানে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমেই যে ক্যাম্পেইন দিব, অ্যাড অ্যাকাউন্টটাই বিজনেসের স্বপ্ন। বিজনেসের আরো বহু জিনিস আছে। বিজনেস করতে গেলে ক্যাম্পেইন বা বুস্টিং, এটা বিজনেসের একটা মাত্র পার্ট। এটা বিজনেসের কয়টা পার্ট? একটা মাত্র পার্ট, একটা মাত্র পার্ট। এর বাইরে আর অনেক জিনিস আছে। এখন আমরা কি করি, ওই ক্যাম্পেইনের দিকে শুধুমাত্র ফোকাস দেই, শুধুমাত্র ক্যাম্পেইনে ফোকাস দেই। শুধুমাত্র ক্যাম্পেইনে ফোকাস দিয়ে আপনি আপনার সেল গ্রোথ করতে পারবেন না, বিজনেস বড় করতে পারবেন না। সাময়িকভাবে কিছু সেল আসবে, কিন্তু আপনার কি হবে না, বিজনেস বড় হবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি। জি। সুতরাং আমাদের প্রত্যেকটা সেক্টরে সমানভাবে গুরুত্ব দিতে হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো ডিপলি আরো বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাহলে আপাতত আগামী কালকের ক্লাসের পূর্বে আপনাদের যে কাজ, সেটা হচ্ছে সবাই একটা করে বিজনেস ম্যানেজার তৈরি করে ফেলবেন। বিষয়টা বুঝে আসছে? জি। সবাই একটা করে কি করবেন, বিজনেস ম্যানেজার তৈরি করে ফেলবেন। এবং অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর বিজনেস ম্যানেজার থেকে ওই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে উপরে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। আপনার বিজনেসের নাম এখানে দিতে পারেন। টাইম জোন এটা ঢাকা সিলেক্ট করে দিবেন। টাইম জোনটা কোথায় দিবেন? ঢাকা, মানে বাংলাদেশ। কারেন্সি ইউএস ডলার থাকবে। এখানে বিজনেসের একটা নাম দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। মাই বিজনেস লেখা আসবে, এটাতেই টিকমার্ক থাকবে, নিচেরটাতে দিয়েন না। আবার নেক্সটে ক্লিক করবেন, এই এগ্রিতে ক্লিক করে এখানে ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার একটা অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে যাবে বিজনেস ম্যানেজারের ভিতরে। এখানে ক্লিক করার পর আপনাকে বলবে যে পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, এই লেখাটা আসবে, অ্যাড এ পেমেন্ট মেথড। এখানে লেখা থাকবে অ্যাড পেমেন্ট মেথড, এই পাশে লেখা থাকবে, এখানে যেরকম লেখা আছে ব্যাক, ওখানে লেখা থাকবে স্কিপ। আপনারা স্কিপে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক না করে স্কিপে ক্লিক করবেন। মানে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর লেখা আসবে অ্যাড এ পেমেন্ট মেথড এবং লেখা আসবে স্কিপ। আপনারা স্কিপে ক্লিক করবেন, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। জি। তো এতটুকু হচ্ছে আপনারা আগামী ক্লাসের পূর্বে, যদি আগামী কালকের মধ্যে এতটুকু না করতে পারেন, আমি ক্লাস সামনের দিকে নিব না।
আপনারা পিছায়া যাবেন। সুতরাং আপনারা যেন না পিছায়া যান, দ্রুত করে ফেলবেন ইনশাল্লাহ। বাকি বিষয়গুলো আমরা আরো ডিপলি আলোচনা করব ইনশাল্লাহ আগামী ক্লাসে। সো এতদিন পর্যন্ত যারা জানতেন যে ফেসবুক পেজ খুলে বুস্টিং করব, আমরা পেজের মধ্যে ঢুকবো আরো কয়েকটা ক্লাস পরে, এখন না। আমরা পেজে ঢুকবো আরো কয়েকটা ক্লাস পরে, বুঝতে পারছেন? এখন আমাদের পেজে ঢোকার ক্লাস না, সামনে আরো কতগুলা ক্লাস হবে আমাদের বিজনেস নিয়ে। দেন আমরা সবকিছু বুঝে পেজে যাব, তখন হচ্ছে আমরা সেল পাবো। কোনো কিছু না বুঝে আমরা ক্যাম্পেইনে যাব, আমরা সেল নিয়ে আসতে পারবো না। ঠিক আছে? সো এতদিন পর্যন্ত যারা জানছেন যে ফেসবুক পেজ খুলে বুস্টিং করলে এখান থেকে সেল আসে, সো এই ধারণাটা কি আপনাদের ভাঙছে? জি প্রপারলি ইউজ ফেসবুকের মার্কেটিং সেকশনটা কিভাবে প্রপারলি ইউজ করা যায়, এই বিষয়টা কি বুঝতে পারছেন? বহুত মোটামুটি জটিল। ধারণা তো পাইছেন, বুঝতে পারছেন তো? এখনো তো আমি সবকিছু বুঝাই নাই। তো যতটুকু বুঝাইছি এতটুকু তো ধারণা তো পাইছেন যে বুস্টিং এই সব না, বুস্টিং এর বাইরে আর অনেক কাজ আছে। সেগুলো যদি কমপ্লিট করেন আপনার সেল অটোমেটিক আসবে। ওইগুলা কমপ্লিট না করে যদি শুধু সেলের পিছনে পড়ে থাকেন, আপনি সেল নিয়ে আসতে পারবেন না। বুঝতে পারছেন? জি আচ্ছা ঠিক আছে। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো করেন।